ভাই হাজিপুর এলাকার বাবারা কান খুলে শুনো, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে কোরআন আমার সাথে ওয়াদা দেওয়া আছে, কোরআনের সাথে আমি ওয়াদা করেছি, কোরআনকে দুনিয়ায় আমি প্রেরণ করেছি, যেই বান্দার উপরে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, আমার কোরআন নাজিলের আগেই কোরআনের সাথে আমি কথা দিয়েছি। বলে কি কথা? আমি এমন কথা দিয়েছি, এই কোরআন যারা পড়বে, কোরআন দ্বারা যারা চলবে, কোরআন যারা যারা জীবন চালাবে, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি পরিচালনা করাবে, কোরআনকে পাওয়ার দিয়েছি, কোরআন তাদের জন্য শাফাআতকারী হবে। সুবহানাল্লাহ। কবরে সওয়ালের জবাব নিতে দেয় না, বান্দা আরামে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা আরামে ঘুমায়। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার চলে আসবে, কিয়ামত যখন সংগঠিত হবে, ওই যে কোরআনেই তো আল্লাহ বলে দিয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিনা নাই? আল্লাহ এখানে কিয়ামতের আলোচনা করলেন। আল্লাহ বলে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা। কিনা নাই? এখানে আল্লাহ কিয়ামতের আলোচনা করে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এখানে আল্লাহ কিয়ামতের আলোচনা করে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। বলেন না আল্লাহু আকবার। এগুলার ভিতরে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। আরো অনেক আয়াতে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জবাবদিহিতার জন্য যখন ইয়াউমুল হাসরে দাঁড় করায়া দিবে, মাথার অর্ধকাত ওপরে সূর্য 12টা মুখ দিয়া তাপ ছুড়ে দেয়। গোটা হাসরের ময়দান পুড়ে তামা। হাসরের ময়দানে নাফরমানি মুকাররাম গুলার শরীর থেকে এমন পরিমাণ ঘাম, গোটা হাসরের ময়দান কারোর জন্য সাঁতার পর্যন্ত হবে। রাসূল বলে কারো জন্য গলা পর্যন্ত, কারো জন্য মুখ পর্যন্ত, কারো জন্য কোমর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই মুসিবতের সময় কোরআন লাভ দিয়া দাঁড়াবে। আল্লাহকে বলবে মাবুদ গো, আমার মোহাব্বত করনে বলা, আমার তেলাওয়াত করনে বলা, আমাকে সিনায় ধারণ করনে বলা। হাফেজে কোরআনকে বুঝি আপনি সূর্যের তাপের নিচে কষ্ট দিবেন না? আল্লাহ না, এটা আমি মেনে নিতে পারবো না। ওগো আল্লাহ, আমার হাফেজে কোরআনকে, আমার কোরআন তেলাওয়াতকারীকে, আমি কোরআন মুখস্থকারীকে, আমি কোরআন মোহাব্বতকারীকে আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দেন। সুবহানাল্লাহ। আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি। আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচাও
পাই না আমার। দয়াময় মালিক মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে আমি করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়া। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাজিপুর বাজার হাফিজিয়া ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা এর হিফজ উত্তীর্ণ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উন্নতিকল্পে 30তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ হারুন আর রশিদ সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুল আলী, সহসভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, সবার মধ্যমণি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান সের তাজদিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আইজাম, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা জাহেদা, সলেহা, শাকেরা, জাকেরা, কলিজার টুকরা, মমতাময়ী আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই হাজিপুর বাজার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার 30তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্যান্ডেলে আসার বসার সুযোগ করে দিলেন। ওই রব্বে কায়নাতের দরবারে সকলে একত্রিত আওয়াজে, সমস্বরে, উচ্চ আওয়াজে, জবান ছেড়ে একমাত্র রব্বে কাবাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার নবী, আমার নবী, সারে জাহার নবী, নবী মুদ্দাসির, নবী মুজাম্মিল, নবী তাহা, নবী ইয়াসিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুস সাকলাইন, ইমামুল আউলিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আজম, আকায়ে নামদার, ताजदार की मुबश्शर, ताजदार की मुनव्वर, नबी रहमा, इमामुल अंबिया, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलामेर উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একটি সূরা সূরাতুর রহমান থেকে আমি
তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে রেখে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকাত থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানার যোগ্যতা নিয়ে, মানার নিয়তে বলনেওয়ালাকে বলার এবং শুননেওয়ালাকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, যেহেতু সময় সংক্ষিপ্ত হবে, কোন রকম ভূমিকা ছাড়াই সরাসরি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আসুন, তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ও হাজিপুর এলাকার বাবারা, কলিজার টুকরা ভাইরা, পর্দার আড়ালের আমার মারা, কুরআনুল কারীমের এই সূরার এই আয়াতগুলা নাজিল করেছে কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নাজিল করেছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে আর রহমান। আর রহমান, রহমান কে? যিনি আল্লাহ তিনি রহমান। কথা বলেন ঠিক কিনা? রহমান হলো আমার মাওলা, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম। রহমান হলো মাওলার একটা গুণ, একটা বিশেষণ, একটা সিফাত, যার বাংলা অর্থ দ্বারা এমন যিনি দয়াবান। দয়াবান কে? দয়াবান কে? আর একটু জোরে। আমি আল্লাহর নামটা জবানে আনতে চাও না, অথচ রাসূল বলে কোন মানুষ যদি আমার আল্লাহ রে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সাথে সাথে বান্দার আমলে ৭০,০০০ নেকি লিখে দেয়। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি আমার দিকে হাঁটতে থাকো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইতে থাকি। তুমি আমাকে যদি একবার ডাক দাও, আমি আল্লাহ বারবার তোমার ডাকের জবাব দিতে থাকি। সুবহানাল্লাহ। এজন্যই আমার আল্লাহ রহমান। আল্লাহ বলে আর রহমান, ও গোলাম, আমি সবচেয়ে বড় দয়াবান, আমি সবচেয়ে বড় মেহেরবান, আমার চেয়ে বড় দয়াবান মেহেরবান আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন। ও বান্দা, আমি নাজিল করে দিয়েছি কুরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কে নাজিল করেছে? কোরআন কার ভাষা? যতবার আল্লাহ বলবা ৭০,০০০ নেকি বাবা। কোরআন কে নাজিল করেছে? কোরআন কার ভাষা? কোরআন আল্লাহ নাজিল করেছে, কোরআন আল্লাহর ভাষা। আল্লাহ বলে আমি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে গোলাম কোরআন নাজিল করেছি। শুধু কোরআন নাজিল করে ক্ষান্ত হয় নাই রে বান্দা, পৃথিবীর জমিনে আমি মানুষ পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা?
খালাকাল ইনসান। আল্লাহ বলে আমি দয়া করে মায়া করে পৃথিবীর জমিনে কোরআনও দিয়েছি, আমি ইনসান মানুষও দিয়েছি। ও মিয়া আল্লাহ বলে আমি মানুষের জন্যই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন কার জন্য নাজিল করেছে? মানুষের জন্য। কোরআন কার জন্য নাজিল করেছে? মানুষের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের চেয়ে বড় দামি কিতাব, কোরআনের চেয়ে বড় সম্মানী কিতাব পৃথিবীতে আর একটাও আছে? হায় হায়, আপনাদের মনোযোগী নেই, মনোযোগী নেই, একদম মনোযোগী নেই। এই টিবল চিনেন? টিবল, টিবল কল। কল কি করে? পানি দেয়, চাপ দিলেই পানি দেয়। এখন ধরেন আপনাদের হাজীপুরি বাজারের ভিতরে বা এলাকার ভিতরে সবচেয়ে যেই ব্যক্তিটা বেশি শক্তিশালী, বেশি জোয়ান, শরীরে অনেক শক্তি, এমন একজন মানুষরে একটা বোতল দিয়া পাঠাইছেন। একটা বোতল, বেশি না, মাত্র হাফ লিটারের একটা বোতল দিয়া পাঠাইছেন যে বোতলটা ভরে নিয়ে আসো। এখন সে টিবল পারে গেছে ঠিক, বোতলও নিছে ঠিক, টিবলের হ্যান্ডেলও ধরছে ঠিক, চাপও দিছে ঠিক, কিন্তু টিবলের মুখ থেকে বোতলের মুখটা মাত্র হাফ ইঞ্চি বা তার চেয়েও কম দূরে রাখছে। এখন সবচেয়ে বেশি শক্তিশালী মানুষটা আয়াত দেয়, আর টিবলটা যদি ঠিক থাকে, কলটা যদি ঠিক থাকে, আরও যদি চাপতে থাকে, এই বোতলটা ভরবে। কেন? কেন? টিউবওয়েলের মুখ আর বোতলের মুখ সেম 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 সেম। কিয়ামত পর্যন্ত যদি আমার চেয়ে বিজ্ঞ 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 অভিজ্ঞ মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিসগুলা আপনাদের সামনে বসে বসে কিয়ামত পর্যন্ত যদি বক্তাও হায়াত পায়, আপনারা শ্রোতা আপনারাও হায়াত পান, আর এই বেড়ারা যদি ওয়াজ করতে থাকে আর আপনারা শুনতে থাকেন, কিন্তু দিলের কানটা হাফ ইঞ্চি দূরে, নজরের কানটা হাফ ইঞ্চি দূরে, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও এই দিলের ভিতরে ওয়াজ বিনবো। আমলের তাসির। এজন্য খেয়াল করুন, অল্প সময় কথা বলবো, অল্প সময় যদি শুনেন খেয়াল করুন, মনোযোগ দেন। বলতেছিলাম আল্লাহ নাজিল করেছে কোরআন, পৃথিবীর জমিনে বানিয়েছে ইনসান। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল করেছে মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআন মানুষের উপরে নাজিল করেছে। এই কোরআন আল্লাহ আকাশের উপরে নাজিল করতে চেয়েছিল। এ কোরআন আমার মাওলা জমিনের উপরে নাজিল করতে চেয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড়ের উপরেও নাজিল করতে চেয়েছিল। আসমান কোরআন নিতে সাহস পায় না, জমিন কোরআন নিতে সাহস পায় না, পাহাড় কোরআন নিতে সাহস পায় না। কেন পায় না জানেন? কারণ এই কোরআনের ওজন এত বেশি, এত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা আসমান জমিন, গোটা কোরআন তো দূরের কথা, একটা নোক্তার ওজন বহন করার যোগ্যতা রাখে না। আল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبينا أن يحملناها واشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আকাশকে দিতে চায়, আকাশ নেয় না, জমিনকে দিতে চায়, জমিন নেয় না। হ্যাঁ,
আল্লাহ বলে এই কোরআন নিল কে? কোরআন নিল ইনসান। সুবহানাল্লাহ। ও মিয়া আর একটু যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে আমি কোরআনকে পাহাড়েও দিতে চাই, পাহাড় কোরআন নিতে চায় না। তারা বলে মাবুদ গো, আপনার কোরআনের যে ওজন, এই কোরআনের যে ওয়েট আমাদের উপরে যদি নাজিল করে দেন, আমরা থেমে যাব, আমরা স্তব্ধ হয়ে যাব, আমরা দেবে যাব, ধ্বংস হয়ে যাব, কালা হয়ে যাব। পাহাড় বলে আমি নিচের দিকে চলে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এই কোরআনের ওয়েট ওজন আমরা ধরে রাখতে পারবো না। উদাহরণ দিয়া বলি ভাই, উদাহরণ আমি দেই নাই, উদাহরণ দিয়েছে কে? হ্যাঁ, জামানার মুজাদ্দেদ হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দেয়। আশরাফ আলী থানভী বলে, কোন এক বাবার যদি 3টা সন্তান থাকে, কোন এক বাবার 3 সন্তান, বাবা বড় একটা বস্তার ভিতরে কিছু শস্য ভরেছে বাজারে বিক্রির জন্য। বাবা বড় সন্তানকে ডাক দেয়, ও আমার সন্তান, এই যে বস্তাটা দেখো, আমি বাজারে নিয়ে বিক্রি করতে চাই, আমার বস্তাটা তুমি কি মাথায় নিয়ে বাজার পর্যন্ত পৌঁছাবে? বড় ছেলে একবার বস্তার দিকে তাকায়, একবার ঘাড়ের দিকে তাকায়, আব্বাকে ডাক দিয়ে বলে, বাবা এত বড় বস্তা যদি আমি মাথায় উঠাই, আমার ঘাড় ভেঙে যাবে, আমার ঘাড় ভেঙে যাবে, আমার শরীর অসুস্থ হয়ে যাবে, এই বস্তা আমি মাথায় নিতে পারবো না। বড় ছেলে না করে দেয়। বাবার মনটা একটু খারাপ। বাবা মেজো ছেলেকে ডাক দিয়া বলে, বস্তাটা তোমার মাথায় দিতে চাই, বাজারে নিব, বিক্রির প্রয়োজন, বস্তাটা কি তুমি নিয়ে দিতে পারবে? মেজো ছেলেও ডাক দিয়ে বলে, আব্বা এত বড় বস্তা যদি আমার মাথায় তুলে দেন, আমার ঘাড় ভেঙে যাবে, আমার হাড্ডি ভেঙে যাবে, আমি মাটির সাথে মিশে যাব, আমি দাঁড়াইতে পারবো না। বড় ছেলেও নিষেধ করে দেয়, মেজো ছেলেও নিষেধ করে দেয়। ছোট ছেলেটা তাকায় দেখে বাবার মনটা বড় খারাপ, বাবার মনটা খারাপ হয়ে গেছে, 2 ভাই না করে দিয়েছে। ছোট ছেলেটা নিজের থেকেই বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার বস্তাটা আমার মাথায় উঠায় দেন, আমি বাজার পর্যন্ত পৌঁছায় দিব। আশরাফ আলী থানভী বলে, বড় ছেলে যেটা পারে না, মেজো ছেলে যেটা পারে না, কুলের ছোট ছেলে কি সেটা পারবে? কথা বলেন, কুলের ছোট ছেলেটা কি পারবে? কুলের ছোট ছেলে পারবে? তার দ্বারা তো কখনোই সম্ভব না, কুলের ছোট ছেলেটা পারবে না। কিন্তু ছোট ছেলেটা যখন বাবাকে কথা বলে, বাবা বুঝতে পেরেছে আমার মন খারাপ দেখে আমার ছেলে সহ্য করতে পারে নাই। ছোট ছেলেটাকে বাবা বলে, তুমি পারবা? কেমনে পারবা? তোমার দ্বারা তো সম্ভব না। ছোট ছেলে বলে, আব্বা উঠায় দেন দেখি, চেষ্টা করা যায়। ছোট ছেলেও জানে আমি পারবো না। বাবা মনে মনে চিন্তা করে, আমার মনে হাসি ফুটানোর জন্য, আমার মুখে হাসি ফুটানোর জন্য, আমার বেজার মনটাকে খুশি করার জন্য বুঝি আমার ছেলে এ কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আব্বা বাজারে যায়, 2-2টা কামলা খরিদ করে, 2-2টা কামলা খরিদ করে, 2জনকে আদেশ দেয়, এই বস্তাটা 2জন 2 মুড়া ধরবা, সম্পূর্ণ ওজন তোমরা বহন করবা, 1 চুল ওজন যেন গো আমার ছেলের উপরে না যায়, আমার ছেলেটা মাঝখানে দাঁড়াবে।
দুইটা হাত দিয়া বস্তা ধইরা রাখবে, কিন্তু ওজন যেন ছেলের মাথায় না পড়ে। আমার ওজন, এই বস্তার ওজন যেন না পড়ে। আমার ছেলে আনন্দে খুশিতে নাচতে নাচতে যেন বস্তা বহন করতে পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, হাজীপুর এলাকার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিলের সাথে আশরাফ আলী থানবী উদাহরণ দিয়া বলে, যেটা আকাশ পারে না, যেটা জমিন পারে না, যেটা পাহাড় পারে না, ছোট্ট মানুষ হয়া কেমনে পারে? ছোট্ট মানুষ যখন বলে কোরআন আমি নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষ রে, ও আমার নবী মুহাম্মদ, ও মুহাম্মদের উম্মত, তোমরা তো দুর্বল। আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? খলাকাল ইনসানু যায়ীফা। আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। মানুষ শক্তির দিক দিয়েও দুর্বল, মানুষ বুদ্ধির দিক দিয়েও দুর্বল, মানুষ দৃষ্টি শক্তির দিক দিয়েও দুর্বল, মানুষ দেহের দিক দিয়েও দুর্বল, খাবারের দিক দিয়েও মানুষ দুর্বল, কানে শোনার দিক দিয়েও মানুষ দুর্বল। মানুষের থেকে সবল অনেক কিছুই পৃথিবীতে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, দুর্বল হওয়ার পরেও যখন এত বড় ভারী কিতাব তুমি নিতে চাও, এই কিতাবের ওজন, এই কিতাবের ওয়েট, এই কিতাবের দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিলাম। ওজন রাখছে কি? ওজন রাখছে কি? আশরাফ আলী থানবী উদাহরণ দিয়া বুঝাইছে, আর মাওলা নিজে ওজন ধয়রা রাখছে। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত কেমনে করবে? কোরআনের হেফাজত কার মাধ্যমে করবে? বলে, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আমি কোরআনের হেফাজত করব সুদূরের মাধ্যমে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে হেফাজত করবে? সুদূর, সুদূর মানে সিনা, সুদূর মানে বুক। আল্লাহ বলে, আমি কোরআনকে এক শ্রেণীর বান্দার সিনার মাধ্যমে হেফাজত করব, এক শ্রেণীর বান্দার বুকের মাধ্যমে হেফাজত করব। আল্লাহ বলে, কোরআনকে আমি আমার বান্দাদের সিনার ভিতরে, বুকের ভিতরে ঢোকায় দিব। সুবহানাল্লাহ। কোরআন কি করবে? বুকে ঢুকায় দিবে, সুদূরে ঢুকায় দিবে। হ্যাঁ, পৃথিবীতে কত কিতাব, কত বই, কত পুস্তক, কত কিছুই না আছে, আছে কিনা? নাই। মুখস্থ করার শক্তি কি কারো আছে? এত এত বই, এত এত কিতাব, 20, 30, 40 পৃষ্ঠার কিতাবও কেউ পুরা মুখস্থ রাখতে পারে? মুখস্থ রাখতে পারে, কিন্তু হ্যাঁ, এত বড় কুরআন, এত মোটা বই, আলহামদুলিল্লাহ বলেন। এত বড় বইটা মুখস্থ, এত বড় কিতাবটা মুখস্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30টা পারা, আর এক একটা পারাই 20টা কইরা পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। এত ভারী কোরআন, 114টা সূরা, পুরা মুখস্থ, পুরা মুখস্থ। ওই যে রমজানে দেখেন না আপনাদের হাজীপুর বাজার মসজিদে ছাত্ররা দাঁড়ায়, হুজুর দাঁড়ায়, গোটা কোরআন দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে তারাবির মধ্যে খতম করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ বলে, ওদের সিনার মাধ্যমে হেফাজত করব। হায়, ওরা সিনার মধ্য দিয়ে হেফাজত করছে বলে
বলে যারা কোরআন সিনায় ঢুকাবে, সিনায় কোরআন ঢুকায়া যারা কোরআনটাকে ধইরা রাখবে, আল্লাহর রাসূল বলে তারা সাধারণ কোনো মানুষ না, তারা সাধারণ কোনো মানুষ না। দুনিয়ায় তাদের সম্মান এত, আখিরাতে তাদের সম্মান কত। আল্লাহর রাসূলের হাদিস দ্বারা যদি আমরা একটু বুঝতে চাই, আল্লাহর কোরআন দ্বারা যদি একটু বুঝতে চাই, ও বাপ ভাইরা মনে হয় ভালো লাগতেছে না, একটু খেয়াল করেন, কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে তাম পৃথিবীর ভিতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে, যত মানুষ দুনিয়ায় পাঠিয়েছে, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। এদের চেয়ে দামি মানুষ, এদের চেয়ে সম্মানী মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। বলে এদের সম্মান কি শুধু দুনিয়ায়? এরা কি শুধু দুনিয়াতেই শ্রেষ্ঠ, নাকি এদের শ্রেষ্ঠত্বের আরো কোনো জায়গা আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আবদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলে দুনিয়ায় যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের হাফেজ হয়, এদের সম্মান আল্লাহ কত দিছে, কত দিছে। এরা যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলবে, ও হাফেজে কোরআন তোমরা তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের ভিতরে তোমরা উচ্চ আসনে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে হাফেজে কোরআন যতগুলা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতে তত তালা বিল্ডিং এ তারা সমন্বিত হতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। যে যত আয়াত পড়বে আল্লাহ তাকে তত তালা বাড়ির মালিক বানাবে। আর জান্নাতটা কি ছোট হবে? জান্নাতটা কত বড় হবে? আল্লাহর রাসূল বলে এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতেও বড়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়া মুফাসসিরিনগণ লেখে আল্লাহ হাফেজে কোরআনকে জান্নাতে যে বাড়ির মালিক বানাবে, আল্লাহ এই বাড়িটা দুনিয়ার কোনো ইট দিয়া, পুরা মাটির ইট দিয়া, দুনিয়ার কোনো রড সিমেন্ট দিয়া, পাথর দিয়া আল্লাহ বানাবে না। এই বাড়ি আল্লাহ বানাবে ইয়াকুত মারজান পাথর, স্বর্ণ এবং রূপার মিশ্রণ দিয়া। সুবহানাল্লাহ। হায় গায়ে এটা তো জান্নাতে, এটা তো জান্নাতে। বলে জান্নাতে তো অনেক পরের কথা। দুনিয়া থেকে যাওয়ার পরেই কবর, প্রথম গাটি কবর থেকে হাফেজে কোরআনের পাওয়ার শুরু, হাফেজে কোরআনের ইজ্জতের জিন্দেগি শুরু। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তো ইজ্জত আছে। বলে কবরে কি? আল্লাহু আকবার। কবরে কি জানো? কবরে বান্দারে শোয়ায়, হাফেজে কোরআন কবরে শোয়। রাসূল বলে যারা কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, যারা কোরআন পড়তে পড়তে মারা যায়, কোরআনের ইলম শিখতে শিখতে যারা মারা যায়, কোরআনের ইলম শিখাইতে শিখাইতে যারা মারা যায়, দুনিয়ায় যদিও সাদা মারকিন দিয়া তাদের কাফন দেওয়া হয়, মূলত তাদের কাফনগুলা কোরআনের ওয়ারাক মানে কোরআনের পেজ দিয়ে করা। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের কবরে করতে দেয় না।
আমাদেরকে সওয়াল করতে দেয় না, জবাব নিতে দেয় না। ও ভাই হাজিপুর এলাকার বাবারা, কান খুলে শুনো, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, কোরআন আমার সাথে ওয়াদা দেওয়া আছে, কোরআনের সাথে আমি ওয়াদা করেছি, কোরআনকে দুনিয়ায় আমি প্রেরণ করেছি, যেই বান্দার উপরে আমি কোরআনকে নাজিল করে দিয়েছি, আমার কোরআন নাজিলের আগেই কোরআনের সাথে আমি কথা দিয়েছি। বলে কি কথা? আমি এমন কথা দিয়েছি, এই কোরআন যারা পড়বে, কোরআন দ্বারা যারা চলবে, কোরআন যারা যারা জীবন চালাবে, কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি পরিচালনা করাবে, কোরআনকে পাওয়ার দিয়েছি, কোরআন তাদের জন্য শাফাআতকারী হবে। সুবহানাল্লাহ। কবরে সওয়ালের জবাব নিতে দেয় না, বান্দা আরামে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা আরামে ঘুমায়। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার চলে আসবে, কিয়ামত যখন সংগঠিত হবে, ওই যে কোরআনেই তো আল্লাহ বলে দিয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেকিনা নাই? আল্লাহ এখানে কিয়ামতের আলোচনা করলেন। আল্লাহ বলে, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা। সেকিনা নাই? এখানে আল্লাহ কিয়ামতের আলোচনা করে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এখানে আল্লাহ কিয়ামতের আলোচনা করে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। বলেন না আল্লাহু আকবার। এগুলার ভিতরে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। আরো অনেক আয়াতে আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জবাবদিহিতার জন্য যখন ইয়াউমুল হাসরে দাঁড় করায়া দিবে, মাথার অর্ধকাত ওপরে সূর্য 12টা মুখ দিয়া তাপ ছুড়ে দেয়। গোটা হাসরের ময়দান পুড়ে তামা। হাসরের ময়দানে নাফরমানি মুকাররাম গুলার শরীর থেকে এমন পরিমাণ ঘাম, গোটা হাসরের ময়দান কারোর জন্য সাঁতার পর্যন্ত হবে। রসুল বলে কারো জন্য গলা পর্যন্ত, কারো জন্য মুখ পর্যন্ত, কারো জন্য কোমর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই মুসিবতের সময় কোরআন লাভ দিয়া দাঁড়াবে। আল্লাহকে বলবে, মাবুদ গো, আমার মোহাব্বত করনে বলা, আমার তেলাওয়াত করনে বলা, আমাকে সিনায় ধারণ করনে বলা। হাফেজে কোরআনকে বুঝি আপনি সূর্যের তাপের নিচে কষ্ট দিবেন না? আল্লাহ না, এটা আমি মেনে নিতে পারবো না। ওগো আল্লাহ, আমার হাফেজে কোরআনকে, আমার কোরআন তেলাওয়াতকারীকে, আমি কোরআন মুখস্থকারীকে, আমি কোরআন মোহাব্বতকারীকে আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, এই কোরআনের সুপারিশ মানতে হয়, বান্দাগুলারে আরশের ছায়ার নিচে দে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আরশের ছায়ার নিচে, বলে শুধু হাফেজে কোরআন কি আরশের ছায়ার নিচে থাকবে, নাকি আরো কোনো মর্যাদা আছে? সুবহানাল্লাহ বলেন। বলে আরো মর্যাদা। বলে কেমন মর্যাদা, কেমন মর্যাদা? কোরআন লাভ দিয়া দাঁড়াবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, মাবুদ গো,
আমার হাফেজ তো আরশের ছায়ার নিচে একা যাইতে চায় না। বলে কি কয়? কয় তার মনের বাইনা, তার বাইনা গুলা কি একটু শুনবা? আল্লাহ বলে কি বাইনা একটু শোনা, কি বাইনা একটু শোনা। হাফেজ কোরআন বাইনা শোনায়, মাবুদ গো আমি হাজিপুর বাজার হাফিজিয়া মাদ্রাসায় পড়েছি, ওই জায়গায় কোরআন ইয়াদ করেছি, মুখস্থ করেছি, তেলাওয়াত করেছি। ও মালিক, আমার বাবা ছিল রিকশা চালক, আমার বাবা ছিল অটো চালক। ও মালিক, আমার বাবা ছিল ভ্যান চালক। ও মালিক, আমার বাবা ছিল দিনমজুর। ও মালিক, আমার বাবা ছিল দোকানদার। যার যার বাবার কথা পেশ করবে, মার কথা পেশ করবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে মাবুদ গো মানে বাবা বড় কষ্ট করে করে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে, বড় কষ্ট করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, মোটর চালায়া, বড় পরিশ্রম করে উপার্জন করেছে। আর মাথার ঘাম পায়ে ফেলানো উপার্জিত সম্পদ গুলা, উপার্জিত পয়সা গুলা আমি হাফেজে কোরআনের পিছনে ব্যয় করেছি। আমার পিছনে ব্যয় করে করে আমাকে হাফেজ আলেম বানিয়েছে। ওই দিন বলবে মাবুদ, যে মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে, আমাকে পেটে ধরে 32 দাঁড়ের দুগ্ধ পান করিয়েছে। কনকনে শীতের রজনীতে রাতের বেলায় বিছানা বইরা প্রস্রাব করে বিছানা ভিজাইছি। মা আমার নিজে ভিজা জায়গায় শুইয়া, ও মালিক আমারে শুকনা জায়গায় শুয়াইছি। ও মালিক, শুকনা জায়গাও প্রস্রাব করে ভিজাইছি। মা টান দিয়া বুকে নিয়ে ঘুম পাড়াইছে। ও মালিক, পরীক্ষার ফি দিতে পারি না, মা ডিম বেইসা অন্যের বাড়ি কাজ কইরা অল্প অল্প পয়সা জমায় আমার পরীক্ষার ফি গুলা দিয়েছে। ও আল্লাহ, আজকে বুঝি আমার ওই মা বাপরে সূর্যের তাপের নিচে ফালায় রাখবা, আর আমি আরশের ছায়ার নিচে যাব। না না, এটা হতে পারে না। রাসূল বলে মা বাপরে শুধু আরশের ছায়ার নিচেই জায়গা করে দিবে, বিষয়টা এমন না। এখন আমি কোন টাইমে কোনটা করব, টাইমটা একটু বলে দেন। এদিকে এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। ইনশাল্লাহ এদিকে খেয়াল করেন। বয়ান বুঝি ভালো লাগে না, অনেকেই চলে যায় হুজুরটি তো পুরান ওয়াজ, নতুন ওয়াজ করেন। সরাসরি কোরআন থেকে বলছি ভাই, সব কোরআন হাদিসের ব্যাখ্যা থেকেই বলছি। 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, নতুন কিছু নাই, নতুন কিছু নাই। খেয়াল করেন, খেয়াল করেন। আর একটু সামনে যাইতে দেন, এরপর দেখি কোন দিকে যাওয়া যায়। একটু খেয়াল করেন। ও হাজিপুর এলাকার বাবারা ভাইরা, বলতেছিলাম কোরআনের বাইনা, কোরআনের বাইনা, হাফেজের বাইনা। আল্লাহর রাসূল বলে বাইনা মিটাবে আল্লাহ কেমনে জানেন? আল্লাহর রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন وتعلمه وعمل به البس الله أكبر والده تاجا يوم القيامة। আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলে, আবু দাউদের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনের মা বাবাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়া সিংহাসনের পাশে উঁচা চেয়ার দিয়া বসায়া মাথার ভিতরে দুইজনকে দুইটা স্বর্ণের তাজ পরায় দিবে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের মা বাবার মাথায় স্বর্ণের তাজ। এই তাজের আলো কেমন জানো? এমন আলো
যে আলোতে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যায়। লম্বার দিকে আর যাচ্ছি না, কথা একদম শর্ট করে নিয়ে আসি শোনো। এরপর হাফেজ কোরআন আল্লাহ বলবে যা জান্নাতে যা। হাফেজ কোরআন একা জান্নাতে যাবে না, ওই দিন হাফেজ কোরআন আল্লাহর কাছে আবারও বাইনা শুরু করে দিবে। 10 জন জাহান্নামী আসামি, যাদের জাহান্নামের ফয়সালা হয়েছে, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফি, এইভাবে করে করে 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে ধরে ধরে তুলে তুলে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এক তো সুপারিশের অনুমতি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের। দ্বিতীয় সুপারিশের অনুমতি আল্লাহ কোরআনকে দিবে। কোরআনকে সুপারিশের অনুমতি দেওয়া মানে কোরআনের হাফেজকে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলবো হাজীপুর এলাকার বাবারা ভাইরা, ওই মার কপালটা ভালো, ওই বাবার কপালটা ভালো, ওই মাটা ভাগ্যবান, ওই বাবাটা ভাগ্যবান, যেই মার ছেলে হাফেজ হয়, যেই বাবার ছেলে হাফেজ হয়, যে মার ছেলে কোরআন। অন্যদিকে যাব, খেয়াল করো কত বড় ভাগ্যবান। হায় হায়, দুনিয়ায় দেখো না, ঢাকার শহরে যদি যাও অথবা বড় কোনো শহরে যদি যাও, ও আমার বাপ ভাইরা, 20 তলা 25 তলা বিল্ডিং আছে কিনা নাই? বিভিন্ন ডিজাইনে সুন্দর করে করে 20, 22, 25 তলা বিল্ডিং। বিল্ডিং দেখা তাকায়া থাকো আর বলো হাই রে, না জানি কোন বেডাই বিল্ডিংটা বানাইছে, না জানি বিল্ডিংটার মালিক কে। কথা বলো ঠিক কিনা? না জানি কত সুখী মানুষ, না জানি কত বড় বড় লোক। এমপি মন্ত্রীর গাড়ি দেখা, এমপি মন্ত্রীর বর দিহা চাই খাচাইয়া থাকো, আফসোস করো, হয় কি হয় না? হাই রে অমুক এমপি তমুক এমপি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে গোটা হাসরবাসী গুলা ওই দিন তাকায়া তাকায়া, আজকে যারা দুনিয়ার এমপি, আজকে যারা দুনিয়ার মন্ত্রী, আজকে যারা দুনিয়ার প্রধানমন্ত্রী, আজকে যারা দুনিয়ায় ক্ষমতাধর, আজকে যারা দুনিয়ায় অর্থশালী, আজকে যারা দুনিয়ায় বিত্তশালী, এদের ভিতরে যারা নাফরমান হবে, সবাই না, সবাই না। বিত্তশালী অর্থশালীর ভিতরে যারা ইমানদার আমলদার আল্লাহ ওয়ালা, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা ইমানদার না, আল্লাহ ওয়ালা না, বুজুর্গ না, যারা আল্লাহর ইবাদতের দ্বার ধরে না, এমন ক্ষমতাবান ব্যক্তিগুলা, নমরুদ বলতে পারো, ফেরাউন বলতে পারো, আবু জেহেল বলতে পারো, উতবা বলতে পারো, সাইবা বলতে পারো, উতাইবা বলতে পারো, ওয়ালিদ ইবনে মুগীরা প্রমুখ ব্যক্তিগুলা বলতে পারো, তৎকালীন সময়ের বড় বড় লিডার গুলা বলতে পারো। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বুশকেও বলতে পারো, লাদিনের পুতিনকেও বলতে পারো, ও মিয়া চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকেও বলতে পারো। এইরকম যারা আছে কিয়ামতের ময়দানে কইরা চায়া থাকবে আর জিজ্ঞেস করবে, একজন আর একজনকে প্রশ্ন করবে, হায় হায় দুনিয়ায় আমরা এত বড় ক্ষমতাশীল ছিলাম, এত বড় বাচ্চা ছিলাম, এত বড় রাজা ছিলাম, আমরাও তো এত সম্মান পাই নাই, আমরাও তো এত ইজ্জত পাই নাই, এত বড় বহর নিয়া, এত দামি সিংহাসন নিয়া কে যায়, কে যায়? এত বড় বহর টাকার, এত গ্রান, এত মেশক, এত আম্বর, এত ইজ্জত, এত সম্মান নিয়া এত বড় সিংহাসনে চইরা এটা কে যায়? ওই দিন আফসোস করতে থাকবে আর পরিচয় তালাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাকায়া তাকায়া দেখবে বান্দা যাচ্ছে তো যাচ্ছে, সামনের দিকে যায়, বলে এত বড় রাজপ্রাসাদ,
যেই রাজপ্রাসাদের লাইট জ্বালানোর জন্য কারেন্টের প্রয়োজন হয় না, ইয়াকুত মারজান পাথরগুলা দিয়া যেই রাজপ্রাসাদ বানাইছে, মারজানের আলোতে, আতশির আলোতে গোটা রাজপ্রাসাদ আলোকিত হয়ে যায়। এমন এমন পাথরগুলা আল্লাহ দিয়েছে, এসির প্রয়োজন নাই। দুনিয়ায় এসির মধ্যে থাকে, এসির প্রয়োজন নাই বলে পাথরের ঠান্ডা শীতলতা এমন, যেই শীতলতা দুনিয়ায় তোমার শরীর কোনোদিন অনুভব করতে পারে নাই। আল্লাহু আকবার বলো। ওই দিন এমন রাজপ্রাসাদ গুলাও দেখা এই যে দুনিয়াদার রাজা বাদশা এমপি মন্ত্রী গুলা হা কইরা তাকায়া থাকবে আর পরিচয় খুঁজতে থাকবে, পরিচয় খুঁজতে থাকবে। ফেরেশতারা পরিচয় দিবে। হাজীপুর এলাকার, হাজীপুর বাজারের ভিতরে আব্দুল করিমের ফুলা, আব্দুল করিম রিকশা চালাইতো। আব্দুল করিম আর আব্দুল করিমের ফুলা, আব্দুল করিমের বাপ, আব্দুল করিমের মা, এদের বহরেটা সুবহানাল্লাহ। ওরা ওই দিন বলবে, একজন আর একজনকে জিজ্ঞেস করবে, কানা গোছা শুরু করে দিবে। হায়রে, আব্দুল করিম তো একদম গরিব মানুষ ছিল, রিকশা চালাইতো। হাজীপুর বাজারে কেউ তারে দাম দিত না, কেউ তারে জিজ্ঞাসাটা পর্যন্ত করতো না। একসাথে বৈশা চাও খাইতে চাইতো না। মসজিদেও যদি একসাথে দাঁড়াইতো একটু ফাঁকা হয়ে যাইতো, যেন শরীরে ঘেঁষ না লাগে। কথা বলো ঠিক কিনা? এই ব্যক্তির এত সম্মান কেমনে? ওই দিন বলা হবে, ব্যক্তির সম্মান কোরআনে বাড়াইছে। সুবহানাল্লাহ। ব্যক্তির সম্মান কে বাড়াইছে? কে বাড়াইছে? কোরআনে বাড়ায়া দিছে। কোরআনের সংস্পর্শে আসছে তো সম্মান বাইরা গেছে। কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে। এজন্য বলি ভাই, কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন মহাব্বত করো, কোরআন সন্তানকে পড়ায়া পড়ায়া কোরআনের হাফেজ আলেম বানাও। দুনিয়া কিছুই না, আড়াই দিনের দুনিয়া। কথা বলো ঠিক কিনা? আড়াই দিনের দুনিয়া। এই দুনিয়ায় আজীবন থাকা যাবে। আজীবন থাকার জায়গা এটা, এটা আজীবন থাকার জায়গা না। এখানে আজীবন থাকা যাবে না। দুনিয়ার বাদশাহী আল্লাহর কাছে চাও না, দুনিয়ার ক্ষমতা চাও না। ছেলেকে হাফেজ আলেম বানাও, কোরআনের মহাব্বতকারী গাও। খালিদিনা ফিহা আবাদা। যেই দিনের শুরু হবে তো আর কোনো দিন শেষ হবে না, এমন দিনের বাদশাহী আল্লাহর কাছে কামনা করো। ওই দিনের বাদশাহী হবে কে? যারা কোরআন পড়বে, কোরআন পড়াবে। কথা বলো ঠিক কিনা? ও ভাই, বলতেছিলাম দুই দিনের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী হয় না। এই দুনিয়াটা পুরা মুসাফির খানা। কথা বলো ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কথা বলো ঠিক কিনা? এ ভাই, এইখানে দুনিয়ায় সবাই মুসাফির। আজীবন এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ওই যে বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামের নাম আপনারা শুনেছেন। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাজ দরবারের ভিতরে বৈশা আছে। হঠাৎ করে এক মুসাফির ভিক্ষুক রাজ দরবারের ভিতরে ঢুইকা গেছে, একদম রাজপ্রাসাদের ভিতরে ঢুইকা গেছে। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, আরে ভিক্ষুক, তুমি এখানে কেমনে আইলা? কয়, হ্যাঁ, শরীরটা ক্লান্ত হয়েছে, আমি একজন মুসাফির, এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য এসেছি। বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিয়া বলে, আরে ভিক্ষুক, ওরে বোকা, ওরে নাদান, রাজপ্রাসাদটা, রাজ দরবারটা, এটা কি তোমার মুসাফির খানা মনে হইল? গেটের বাইরেই তো মুসাফির খানা আছে, ওইখানে রেস্ট করতে পারো নাই, এদিকে চলে এসেছ? ভিক্ষুক বাচ্চা ইব্রাহিম ইবনে আদহামকে ডেকে ডেকে বলে, ও বাচ্চা নামদার,
আমি যদি বলি এটাই মুসাফিরখানা, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বলে না এটা মুসাফিরখানা না। তখন ভিক্ষুক প্রশ্ন করে, বাচ্চা নামদার মনে কষ্ট নিয়েন না, প্রশ্নের জবাব দেন। বলে কি প্রশ্ন? ও বাচ্চা নামদার, আপনি মনে হয় পৃথিবীর শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত একাই রাজত্ব চালে আসছেন, আপনি বুঝি বাদশাহী করতে আছেন আর কিয়ামত পর্যন্ত করবেন? বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বলে, ওরে বোকা, এটা কি কোনোদিন হয় নাকি? না না, আমার আগে আমার বাবা ছিল, তার আগে তার বাবা, আমার দাদা বাচ্চা ছিল, তার আগে তার বাবা ছিল, বংশ পরম্পরায় আমি বাদশা হয়েছি, আমিও চিরদিন থাকবো না, আমার পরে আমার ছেলে বাচ্চা হবে, আজীবন থাকা যায় নাকি? তখন ভিক্ষুক মুসাফির ডাক দিয়া বলে, ও বাচ্চা নামদার, আমি জানতে চাই যেই জায়গায় আজীবন থাকা যায় না সেটা মুসাফির খানা না তো কি? বাচ্চা তখন ডাক দিয়া বলে, গো ভিক্ষুক চক্ষু খুইলা দিলা, আসলে দুনিয়াটা মুসাফির খানা। কথা বলেন ঠিক কিনা? গোটা দুনিয়া মুসাফির খানা। আপনি আমি সবাই আসছি মুসাফির, আজকে আসি কালকে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কোথায় যাব? কোথায় যাব? যে কবরে যাব, যেখানে যাব, যে হাসরে উঠব, ওই কবরের ব্যাপারে আমার ফিকির কি? ওই হাসরের ব্যাপারে আমার ফিকির কি? আখিরাতের ব্যাপারে আমার ফিকির কি? আল্লাহর সামনে দাঁড়ায়া আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। ওই জবাবদিহিতার ফিকির আপনার আমার কি আছে? কি আছে? কি আছে? এই দুনিয়া তো থাকার জায়গা না, বলতেই আছি। হ্যাঁ, ওই যে কবি শেখ সাদি বলে, কাগজ কাটকর গুরি বানাকর উড়া দো আসমান মে, মगर रस्सी तो माबूद की हाथ में। এ মিয়া, কাগজ কাইটা গুড়ি বানাইছো ছোটবেলায়, গুড়ি আকাশে উড়ায় দিছো। গুড়ি যখন আকাশে উড়ে, বাতাস যখন পায়, গুড়ি উপর দিকে উঠতেই থাকে, আমরাও নাটায়ের সুতা ঢিল দিতেই থাকি। কথা বলো ঠিক কিনা? সুতা যতই ঢিল দেয়, গুড়ি আকাশের দিকে উড়ে, কত নাচ, কত হালা দুলা, কত কিছু করে। ও মনে মনে চিন্তা করে, আমার বুঝি আর নামা লাগবে না, আমি বুঝি আকাশে আজীবন থাইকা যাব। আকাশের ভিতরে থাকে, কত অঙ্গভঙ্গি দেখায়। সন্ধ্যাটা যখন ঘনিয়ে আসে, পূর্ব দিগন্তের সূর্য যখন লাল হয়ে যায়, আকাশটা যখন নীলিমা যুক্ত হয়ে যায়, আকাশটা যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশটা যখন অন্ধকার অন্ধকার ভাব দেখায়, ছোট সময় বলো, কেউ কি আর গুড়ি আকাশে রেখেছে? সুতা পেঁচাইতে শুরু করেছে, সুতা পেঁচ দেয়, পেঁচ দেয়, পেঁচ দেয়, পেঁচ দেয়, পেঁচায় পেঁচায় নাটাই সুতা দিয়া ভৈরা পালায়। গুড়ি যখন মাথার উপরে চইলা আসে, এমন সময় লাভ দিয়া গুড়ি ধইরা আপন বাড়ির দিকে রওনা। কথা বলো ঠিক কিনা? ও হাজিপুর এলাকার ভাই, তুমি কি কোরআনের এই আয়াত কখনো শুনো নাই? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলা কবরু বাইতিন কুল্লু বাইতিন দাখিলু। আল্লাহু আকবার বলো। তুমি কি এই আয়াত শুনো নাই? আল্লাহ কি তোমাকে স্মরণ করায় দেয় নাই? আল্লাহ কি তোমাকে জানায় দেয় নাই? ও গোলাম, যার ভিতরে প্রাণ দিয়েছি, যার ভিতরে রূহ দিয়েছি, পৃথিবীর জমিনে আমি তাকে আজীবন
রাখবো না, মৃত্যুর সাথে পরিচয় করাই দিব। কথা বলো ঠিক কিনা? ওই যে তোমার আমার হায়াত নামক সময় শেষ হয়, ওই যে গুড়ির নাটায় ওলার মতো মাওলা হায়াতের নাটাই পেছায়, সুতা পেছায়, সুতা পেছায়, সুতা পেছায়, পেছাইতে পেছাইতে যেদিন তোমার আমার সুতা শেষ হয়ে যাবে, তোমার আমার বাবার সুতা যাদের শেষ হয়েছিল, দাদার সুতা যাদের শেষ হয়েছিল, আখারে রসুল বলে, রসুল বলে হায়াত যখন একদম শেষ দিকে চলে আসে রে, ওই যে যুবকটা লাভ দিয়া ঘুরি ধরলো, তেমনি ভাবে গো আজরাইল লাভ দিয়া তোমার আমার ঝান্টা ধরবে। একটা মানুষ মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে কি কি ঘটে জানো? তাফসীরে বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি লেখে, শুধু তরজমা গুলা বলি। তাফসীরে বিন বাজ বলে একটা মানুষ মারা যাওয়ার কিছু সময় পূর্বে থেকে ফেরেশতারা একে একে তার কাছে আসতে থাকে। হ্যাঁ, সর্বপ্রথম আসে রিজিকের ফেরেশতা, রিজিকের ফেরেশতা আসে আর বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, গোটা দুনিয়া মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তোমার জন্য রিজিক খুঁজলাম, কোথাও এক দানা রিজিক আমি খুঁজে পেলাম না। দুনিয়ায় তোমার রিজিক শেষ হয়ে গিয়েছে গোলাম, সুতরাং আমি মাফ চাই, আমারে মাফ করে দাও। বিদায় বিদায় সালাম দিয়ে চলে যায়। এবার আসে আল্লাহু আকবার কানের শ্রবণকারীর দায়িত্বের ফেরেশতারা। এরা এসে বলে, গোটা পৃথিবীতে এতটুকু পরিমাণ শ্রবণের অক্সিজেন খুঁজে পেলাম না, যেই শ্রবণের অক্সিজেন দিয়ে তোমার কানের শ্রবণ শক্তি জিন্দা রাখবো। ও গোলাম মাফ চাই, বিদায়। শ্রবণের ফেরেশতাও বিদায় নিল, রিজিকের ফেরেশতাও বিদায় নিল, দৃষ্টির ফেরেশতারা চলে আসে, দৃষ্টি শক্তির ফেরেশতারাও একই কথা বলে চলে যায়। সর্বশেষ শ্বাস প্রশ্বাসের ফেরেশতা আসে, এদিকে খেয়াল, এদিকে খেয়াল, এদিকে খেয়াল, মনোযোগ মনোযোগ। শ্বাস প্রশ্বাসের ফেরেশতা গুলা আইসা তারাও বলে, বান্দা গোটা পৃথিবীর সকল অক্সিজেন গুলা খুঁজলাম, তোমার নামে বরাদ্দকৃত এক ফোঁটা অক্সিজেন কোথাও পেলাম না, সুতরাং মাফ চাই। শ্বাস প্রশ্বাসের ফেরেশতাও যখন বিদায় নিয়ে নেয়, ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল সিনার উপরে থাবা লাগায়া দেয়, সিনায় থাবা লাগায়া দেয়। আখারে কলিজাটা টান দিয়া সিরিয়া তোমার আমার রূহটা বাহির করিয়া আসমানের দিকে দৌড়। ওই যে গুড়িওয়ালা সন্ধ্যাবেলায় গুড়ি দইরা আপন বাড়ির দিকে দৌড়, এবার আজরাইল তোমার আমার জান দইরা আপন বাড়ির দিকে দৌড়। ওই দিন বুঝবা, যেই দিন জানটা বের হয়ে যাবে, ওই দিন বুঝবা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের কত দাম, আল্লাহ আল্লাহ জিকিরের কত দাম, কোরআনের তেলাওয়াতের কত দাম, সুবহানাল্লাহর কত দাম, আলহামদুলিল্লাহর কত দাম, পাঁচ ওয়াক্ত নামাজের কত দাম। ওই দিন বুঝে আসবে দুনিয়ায় জিন্দা থাকতে বুঝি ও মুসলমান বুঝে আসলো না। ওই দিন কেমন বুঝে আসবে জানো? কেমন বুঝে আসবে জানো? হাসরের ময়দানে যখন তুমি আমি দাঁড়ায় যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা তোমরা আলাদা হয়ে যাও, বেঈমানের দলেরা আলাদা হয়ে যাও, ও বেনামাজির দলেরা আলাদা হয়ে যাও। আজকে হাজীপুর বাজারে
নামাজিও সদাই খায়, বেনামাজিও সদাই খায়। কথা বলো ঠিক কিনা? হাজিপুর বাজারে নামাজিও বসবাস করে, বেনামাজিও বসবাস করে। হাজিপুর বাজারে নাফরমানও বসবাস করে, আল্লাহর খাঁটি মাখলুক গুলাও বসবাস করে। কোনো ভেদাভেদ নাই, আল্লাহ কাউরে আলাদা করে না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ এমন যারা দিবে, এদের অবস্থা কি হবে? এদের অবস্থা কি হবে? একটু বুঝো, একটু বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে গুসা হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। ফেরেশতাদেরকে আদেশ করে দিবে, জাহান্নাম তার ধর, জাহান্নামের অগ্নি শিকল গুলা টান, নাফরমানের হাতে কইরা লাগা, নাফরমানের পায়ে আগুনের বিরিয়া লাগা, আর টাইনা টাইনা জাহান্নামের মধ্যে ফালা। জাহান্নামে নাফরমানদের অবস্থা, হায় হায়। রাসূলের হাদিসগুলা যদি একটু পড়ো, আল্লাহ পাক কি বলে দেখো। আজকে তো তুমি আমি সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, খেত কামার জমি জমা সই সম্পদ নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ কোরআনুল কারীমের 30 নাম্বার পারায় সূরাতুল হুমাযার ভিতরে কয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুনিয়ার বড় লোক বাবারা, এ দুনিয়াদার বাবারা, এ দুনিয়ার পাগলেরা, দুনিয়ার পচা গান্দা মোরার পিছনে যারা ছুটছ গো, একটু খেয়াল করো। আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সমস্ত মানুষগুলা দুনিয়ার ভিতরে হিংসা করে, অহংকার করে, তাকাব্বুরি করে, গীবাত করে, শেখায়াত করে, চুগলখড়ি করে, মানুষের সামনে বা পিছনে, হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে অথবা পিছনে, প্রকাশ্যে বা গোপনে যারা মানুষকে ছোট করার জন্য কথা বলে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, মানুষকে নিয়ে হিংসা বিদ্রুপ ঠাট্টা করে, আল্লাহ বলে তাদেরকে দুঃসংবাদ জানায় দাও। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তাদেরকেও দুঃসংবাদ দিয়ে দাও যারা নাকি গো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অন্যায়ভাবে হারাম হালাল তমিজ করে না, হালাল হারামের পার্থক্য যাদের ভিতরে থাকে না। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল সম্পদ শুধু জমা করতেই থাকে, মাল সম্পদ বাড়াইতেই থাকে। একতলা আছে পাঁচতলা, পাঁচতলা আছে 10 তলা, একটা ফ্ল্যাট আছে দুইটা, দুইটা আছে 4টা। জামালপুরে আছে ময়মনসিং, ময়মনসিং করছে আবার ঢাকা, ঢাকা করছে আবার চিটাগাং, চিটাগাংও হইছে এবার লন্ডন। আছে কিনা নাই? কথা কয় না। আল্লাহ বলে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা নাকি মাল সম্পদ শুধু জমাইতেই থাকে, জমাইতেই থাকে, ওয়া আদ্দাদা, এবং সেটাকে বারবার হিসাব করে। আদ্দাদা শব্দের শাব্দিক অর্থ হলো গণনা করা, হিসাব করা। যারা সেই মাল সেই সম্পদ বারবার গুনতে থাকে, হিসাব করতে থাকে। তবে এখানে হালাল মালের দিকে ইঙ্গিত করা হয় নাই, এখানে হারামের মিশ্রণ মালের কথা তাফসীরে বলা হয়েছে। যারা হালাল হারামের তমিজ করে না, যারা সম্পদ থেকে যাকাত দেয় না, যারা সম্পদ থেকে আল্লাহর রাহে খরচ করে না, যারা দান সদকা করে না, তাদের কথা বলা হয়েছে। ও ভাই, আল্লাহ তাআলা বলে ওয়া আদ্দাদা, এবং শুধু হিসাব করে গুনে। কি গুনে? জনতা ব্যাংকে 5 লাখ, মাস গেলেই 5 লাখ থেকে লাভ আসবে আরো 20,000। আছে কিনা নাই? ওই যে অগ্রণী ব্যাংকে, সোনালী ব্যাংকে, অমক তমক সমিতিতে আছে কিনা নাই? এই হিসাব যারা করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং যারা মনে মনে চিন্তা করে আমার কিসের ভয়, আমার কিসের কি হিংসা, অহংকার, অহমিকা, দাম্ভিকতা এত পরিমাণে যাদের বেড়ে যায়, তারা চিন্তা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার তো মাল আছে, আমার মাল আমাকে হেফাজত করবে, আমার
আমার মাল আমাকে দইরা রাখবে, আমার সম্পদ আমাকে বাঁচায় রাখবে। আল্লাহ তাআলা বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। ও গোলাম তোমরা শুনো, তোমাদেরকে দরে দরে মাওলা হুতামা নামক জাহান্নামের ভিতরে ছেড়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে হুতামাত থেকে নাজাত দেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দান করেন, আমিন। আর যারা দুনিয়ার জমিনে নিজের হালাল